কৃষ্ণা হরিবোল। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে কি, যে তিথিটাতে আমরা যে সব কর্ম করব সেগুলো অক্ষয় হয়ে থাকবে। যেমন দ্রৌপদী অক্ষয়পত্র লাভ করেছিল ইন্দ্রের কাছ থেকে। সেরকম আমরা আজকে যদি পূর্ণ করি সেগুলো অক্ষয় হয়ে থাকবে, ভগবানের যদি সেবা করি সেগুলো অক্ষয় হয়ে থাকবে, এবং যদি পাপ করি সেগুলোও অক্ষয় হয়ে থাকবে। তো এই যে অক্ষয় তৃতীয়ায় আমাদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ, কিন্তু এই কলিযুগের জন্য যে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ বা শ্রীমদ্ ভগবদ্ গীতা এই যে 18টা অধ্যায় রয়েছে, আমরা দেখি এই যে আজকের এই দিনে হচ্ছে আমাদের যে সনাতনী ছেলেরা রয়েছে এসে আসলে গীতার কয়টা 18টা যে অধ্যায়, এই 18 অধ্যায়ের মধ্যে কয়টার নাম মনে আছে এই বিষয়টিগুলো জাস্ট 4টা 2টা যে কোনো একটা, কয়টা মনে আছে আপনি বলেন, কয়টা মনে আছে? যে কোনো জয়টা মনে আছে তয়টাই বলেন। হরে কৃষ্ণ। আর সিরিয়ালি বলতে হবে না, আপনি বলেন, শুধু নামগুলো বলেন, একটু শুনি কয়টা মনে আছে 18টার মধ্যে। জ্ঞানযোগ, মোক্ষযোগ, তারপর আপনার হচ্ছে কর্মযোগ, 3, তারপর ছিল বিশেষযোগ, 4, তারপর ছিল আপনার বিশ্বরূপ দর্শন যোগ, 5। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো ওই যে এখানে দেখেন মানে কিরকম, মানে আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, এই যে এরা যে বলবে 2-1টা গীতার শ্লোক, তারা হচ্ছে অধ্যায় কয়টা এবং অধ্যায়ের নাম কি এগুলো বলতে পারে না। তো আমরা আরেকজনকে দেখতে পাইছি, এখন আমরা শুনবো ইনার কয়টা মনে আছে। হরি বলেন। এটা হচ্ছে বিষাদ যোগ, সাংখ্য যোগ, 2, ধ্যান যোগ, 3, কর্মসন্ন্যাস যোগ, 4, তারপর হচ্ছে উল্টো পাল্টা হবে আর কি, সমস্যা নাই, 4, তারপর শেষে মোক্ষ যোগ, 5, চৌদ্ধাত্ময় বিভাগ যোগ, 6, পুরুষোত্তম যোগ, 7, ভক্তি যোগ, এগুলা মনে ছিল বলতে পারিনি। তারপর হচ্ছে মনে হচ্ছে না, তারপর হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ, 9, ধ্যান যোগ, 10 মনে ছিল সবগুলা কিন্তু। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে অবস্থা। তাও উনি অনেক পেরেছে। আমরা এখন দেখতেছি এদিকে আছে একটা, হলো বলতে হবে। তো এই যে ভয়েই চলে যাচ্ছিল, তারপর আমরা এখন শুনবো যে আসলে ইনার কয়টা মনে আছে বলেন। হরি বল। কয়টা অধ্যায়ের নাম মনে আছে গীতার? হরে কৃষ্ণ বলেন। 2টা হলো বলেন। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, 3, গুণত্ব বিভাগ যোগ, 4, বিশ্বরূপ দর্শন, 5, বিজ্ঞান যোগ, 6। তারপর আর কি মনে গেছে, মনে নেই। হ্যাঁ আসেন, আপনিও 2টা বলেন দেখি কয়টা মনে আছে আপনার। বলেন। হরে কৃষ্ণ, কয়টা মনে আছে বলেন। কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, কর্মযোগ, 2, জ্ঞান যোগ, 3, ভক্তি যোগ, 4, মুখ্য যোগ, 5, বিভূতি যোগ, 6, বিশ্বরূপ দর্শন 7, যোগ, মুখ্য যোগ, 8। তো এই হচ্ছে অবস্থা। দেখি আমি একটু ট্রাই করি আমি পারতেছি কিনা। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা 18টা যে অধ্যায় রয়েছে, আমি একটু বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে বিষাদ যোগ, তারপরে হচ্ছে সাংখ্য যোগ, তারপরে কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুজ্জ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, গুণত্রয় বিভাগ যোগ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, পুরুষোত্তম যোগ, বিভূতি যোগ তো বলছি। 14 দেখছেন আমার অবস্থা আছে, 14 আর 3টা আছে। গুণত্র শ্রদ্ধেয় বিভাগ যোগ আছে, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, তারপরে হচ্ছে মোক্ষ যোগ, একটা মনে হয়ে গেছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো আসলে এই বিষয়গুলো জানার জন্য আর কি। তাই হরি বল, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।